I'm really sorry, Paul. I'd like to ask you something. If your family was in crisis, what would you choose? Your family or your profession? কোনটা বড়, পরিবার নাকি পেশা? যখন পরিবার বিপদে পড়ে, যখন সমস্ত আশা অন্ধকারে ডুবে যায়, তখন এই আলোর ঝলকানি থেকে সরে গিয়ে কি পরিবারের পাশে দাঁড়ানোটা আপনার কর্তব্য নয়? I have my answer. We get your problem, Shafevi, but you're gonna have to pay a huge compensation. মোটা ক্ষতিপূরণ দিতে হবে, তাই দেব। কিন্তু এখন এসব নিয়ে ভাবলে চলবে না। আমাকে ফিরতেই হবে গোবর দেবীর জন্য। এভি কোনোদিনও কারো খারাপ চাইনি। I'm really sorry. I really wanted to be a part of this, but I have to go back. I'm ready to pay the compensation. আমি আসছি গোবর দেবী। I'll be there for you. জলখাবারটা টাইমে পাবো নাকি? কথা কি কানে যাচ্ছে না? আরে আজকের দিনে অন্তত জলখাবারটা টাইমে দেওয়া হোক। একটা নতুন বোন এসেছে, জলখাবারটা টাইমে পাবো না? কি হলোটা কি? হলোটা কি বলো? পাবো না। আমার জন্য ওনারা এতটা ভাবছেন, আর আমি কি বোকা না? আমি শুধু সারা রাত তার কথাই ভেবে গেলাম যে আমার থেকে এখন অনেকটা দূরে। ভেবে গেলাম পাচক মশাই থাকলে আমায় কি বলতেন। আচ্ছা, পাচক মশাই কেন কিছু বলবেন কথাগুলি? উনি তো এসবের কিছু জানেনই না। উনি তো লন্ডনে কাজে ব্যস্ত। আমায় সময় করে দিচ্ছেন যাতে আমি ওনাকে মন থেকে মুছে ফেলতে পারি। আপনি তো জানেনও না পাচক মশাই আমার কি অবস্থা এদিকে। নে, খাবার এসে গেছে, সবাই চুপ করে থাক। বাইরে কিন্তু ম্যাডাম চলে এসেছেন। বেশি চেঁচামেচি করলে উনি রেগে যাবেন। একদম চুপ। এটা কি? রোজ রোজ রুটিগুলো সেঁকতে গিয়ে পোড়াস। রোজ রোজ কি করে পোড়া রুটি খাবো? আমরা না হয় পুরনো পাপি, পোড় খাওয়া অনেক দিনের, কিন্তু ওই নতুন বোনটা এই পোড়া রুটিগুলো খাবে কি করে শুনি? কেন, ও কি এখানে বেড়াতে এসছে নাকি? চুপ করে খেয়ে নে, না হলে পেটে গামছা বেঁধে থাক। তাই বন্ধ করো। কি হচ্ছেটা কি লকাপে? হ্যাঁ, দেখে আসি তো একবার। অনিমা দিদি, বলছি যে আমার জন্য এত চিন্তা করো না। খাবারই তো আমি ঠিক খেয়ে নেবো, আমার জন্য ভেবো না তুমি। এই এই কি হচ্ছে কি? হ্যাঁ, কি ব্যাপার? এত চেঁচামেচি কিসের? হ্যাঁ, এই জল খাবার দেওয়া হয়েছে, খাসনি কেন? আরে অনিমা, কি শুনছি রে? আর তুই বিরাট নেতা হয়ে গেছিস নাকি? অন্য ছেলে পাঠিয়ে দেবো, একা থাকবি ওখানে? আর আমি কাল থেকে লক্ষ্য করছি, ওই নতুন মেয়েটা আসার পর থেকে তুই বড্ড বাড়াবাড়ি করছিস। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম বলছি যে অনিমা দিদিকে কিছু বলবেন না। আসলে উনি আমার জন্যই কথাগুলো বলছিলেন। বাবা, দিদি এর মধ্যে দুজনের শার্ট হয়ে গেছে। কি ভাবছো কি? পালানোর চেষ্টা করছো? এই শোনো, তোমার অবস্থা কিন্তু মোটেই ভালো না। তোমাকে আমরা সাসপেক্ট করছি। কেসটা কোর্টে উঠবে, তারপরে সাজা। আর আমরা জানি তুমি চোর, আর দাগি আসামিদের মুখ দেখে না আমরা খুব ভালো করে বুঝতে পারি। প্রমাণ ছাড়া কি এসব কথা বলা যায় ম্যাডাম? মশাই, এখনো তো প্রমাণ হয়নি যে চুরিটা ও করেছে। তাহলে ওর সঙ্গে আপনি এভাবে কথা বলছেন কি করে? আর ওকে ক্রিমিনালি বলছেন কি করে আপনি? প্রমাণ ছাড়া এসব কথা বলা যায় না বলেই তো জানি। কে আপনি? কথা বলে কেউ হন আপনি? হ্যাঁ, আমি ওর হাজবেন্ড। আমি ওর হাজবেন্ড।
মশাই বাইরের লোকের সামনে আমায় বউ হিসেবে পরিচয় দিলেন? কেন যে মন খারাপে আর কথাগুলি গুহ আমার ওয়াইফ তারাতে বসেছি সব হারাতে, খুঁজে দাও যে পথে গিয়েছে পা, সেও আমায় চেনে না। আপনি চলে এসেছেন পাচক মশাই। ফিরে আসতে তো চাইনি, কিন্তু তুই একটা না একটা গোবরগিরি করে আমায় ফিরতে বাধ্য করলি। তোর এই চালাকিগুলো আমি খুব ভালো করে বুঝি। দুটো দিন ঠিক করে থাকতে পারলি না তুই? এমন কিছু না কিছু করতেই হলে যাতে আমি ফিরে আসতে বাধ্য হই। তুই এই লকআপে রয়েছিস, সেটা যদি প্রেস জানতে পারে তাহলে একবার ভেবে দেখেছিস কি হবে? পাচক মশাই, আমি কিন্তু এখানে কাউকে আপনার কথা বা আপনার নাম কোনোটাই বলিনি। আপনি তো সবার সামনে বলে ফেললেন যে আপনি আমার স্বামী। আমি সত্যি বলিনি। এবার আপনার মুখটা থাকবে তো? আবার ভুল বুঝলি আমায়। আমি কিন্তু নিজের ইমেজের কথা ভেবে বলিনি। মুকুট চুরির দায়ে তোকে ধরা হয়েছে, যদি প্রেস জানতে পারে তাহলে তোর নাম, তোর ছবি সব জায়গায় বেরিয়ে যাবে। তখন তোর ইমেজটা কি হবে? আমি যে কে তোমার সবসময় উল্টো বলিস আর উল্টো ভাবিস তুই। আমি যে কে তোমার, তুমি তা বুঝে আর এরকম একটা জায়গায় তোর এই কথাগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তোমারই তো থাক। গোবরগিরির কোন লিমিটে পৌঁছে গেছিস একবার ভেবে দেখেছিস তুই? আমি তো প্রত্যাশা করিনি আপনি ফিরে আসবেন। তাহলে আপনি কি করে এলেন পাচক মশাই? মা আনন্দী কি আপনাকে পাঠালেন? ম্যাডাম, কথাকলি গুহর বেল করানোর জন্য কি করতে হবে? কি প্রসিডিওর? কোনো প্রসিডিওর নেই। এত সহজে ওনার বেল হচ্ছে না। আপনাদের পারিবারিক যে মহামূল্যবান মুকুটটা চুরি হয়েছে সেটা এখনো কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আর কথাগুলির বিরুদ্ধে এফআইআরটা কিন্তু আপনার পরিবার থেকে করা হয়েছে। এফআইআর কথাগুলির বিরুদ্ধে? কে করেছেন? এই যে দেখুন। মিস্টার সমীর গুহ, উনি সই করেছেন? দিন। সোমবার কোর্টে কেসটা তোলা হচ্ছে। আপনাদের তরফ থেকে উকিল নিশ্চয়ই ঠিক করাই আছে। কথাকলির মামলাটা লড়ার জন্য একটা উকিল কিন্তু দরকার। আপনি বলতে সে কাজটা করুন, কাজে দেবেন। গোবরদেবীকে চোর সন্দেহ করে বাড়ি থেকে ওর এগেন্সটে এফআইআর করা হয়েছে? তাহলে তোকে আমি এখন কিছুতেই ছাড়িয়ে নিয়ে যেতে পারবো না। আগে কোর্টে কেসটা উঠবে, তারপর জাজ যা রায় দেবেন সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এত সহজে ওর বেলটা কিন্তু হবে না। এ কি কেসে জড়িয়ে পড়লি গোবরদেবী? একটা কাজ তুই ঠিক করে করতে পারিস না। লকআপে বসে আছিস, লোকে তোকে চোর ভাবছে, আর এটা আমায় দেখতে হচ্ছে। এতটা ইডিয়েট কেউ হয়? দেখুন, অপেক্ষা করে কোনো লাভ নেই। হ্যাঁ, বেলটা কিন্তু হচ্ছে না। ইন্সপেক্টর প্রত্যয় সরকার ওপর মহলে অনেক ফোনাফোনি করেছেন, কোনো লাভ হয়নি। আপনি বরং যান, চোরের জন্য বরং একটা উকিল জোগাড় করুন। কথাগুলি চোর নয়, এই কথাটাই এখানে দাঁড়িয়ে আমি আপনাকে বলে যাচ্ছি। ওকে নির্দোষ প্রমাণ করে এখান থেকে আমি ওকে নিয়ে যাব। আপনি আমার জন্য উকিল ঠিক করে দেবেন পাচক মশাই? একদিনে চেহারাটার কি অবস্থা করেছিস তুই! আমি তোকে কথা দিচ্ছি গোবরদেবী, পয়লা বৈশাখের আগে তোকে আমি এখান থেকে বের করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। কারণ আমি বিশ্বাস করি না তুই এই কাজটা করতে পারিস।